আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা ছাগল কিনছি বাচ্চা সহ। তো আরও কিছু ছাগল কেনার ইচ্ছা আছে, তাই একটা শেড নির্মাণ করতেছি ছাগলগুলোর জন্য। শেডটা করতে কত টাকা খরচ হয়েছে, কয় ফিট বাই কয় ফিট করলাম, তাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তো ঘরের খুঁটিগুলো অলরেডি মাটিতে গেড়ে ফেলছি, তো কাঠও চলে আসছে। তো আস্তে আস্তে ঘরের শেডের কাজ করতেছি। এই ছাগলের ঘরটা সম্পূর্ণ আমি নিজে নিজে তৈরি করছি, কোনো মিস্ত্রি ছাড়া। তো যার কারণে খরচটা কিছুটা হইলেও সেভ হয়েছে ছাগলের ঘরটা। এই যে ছাগলের ঘরটা খুঁটি, চাল অলরেডি কমপ্লিট। মাছার জন্য বাঁশ কিনতে যাব। মানুষ তো এমনিতে বাঁশ দেয়, মাগার সেই বাঁশও হয় না। বাঁশ নেওয়ার জন্য বাঁশ কিনতে গেছি, যে আবার কিনে বাঁশ নিব। তো মজা করলাম, আসলে ছাগলের ঘরের মাছার জন্য বাঁশ কিনতে আসছি। এই যে বাঁশগুলো কিনে মাপ মতন কেটে নিচ্ছি। বাসায় গিয়ে বাঁশগুলোকে সুন্দর করে ফেরে তো মাচাতে সেট করব। এই যে দেখেন, মাচাতে বাঁশগুলো ফেরে পরিষ্কার করে একদম রেডি করে মাচাতে বসাই দিতেছি। এই যে এইভাবে একটু ফাঁক দিয়ে দিতেছি যাতে ময়লাটা নিচে পড়ে যায়। নিচে আবার পাকা করে দিব ভবিষ্যতে। আর ছাগলের ঘরের উচ্চতাটা দিছি 2 ফুট, যে মাটির থেকে মেঝেটা 2 ফুট উচ্চতা। আর সাইডে একটু ভেন্টিলেশনের জন্য ভালো জায়গা রাখছি যাতে একটু আলো বাতাস ঢোকে, ঠিক আছে। সাথে পরিবেশ যাতে না একটু শুকনো থাকে, তাই একটু খোলামেলা পরিবেশ দিছি। তো এগুলোতে আবার পরবর্তীতে পর্দা দিয়ে দিব যাতে আলো বাতাস ঢোকার পাশাপাশি মেঘ বৃষ্টি হলে যাতে পানি না ঢুকতে পারে, তাই পর্দা দিয়ে দিব। এই যে দেখেন, আর মোটামুটি প্রায় কাজ শেষ। এই যে একদম ফুল কমপ্লিট। ছাগলের ঘরটা শেডটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ঘরটা করতে আমার সর্বমোট 7,500 টাকা খরচ হয়েছে, শুধু মালামাল আর মিস্ত্রি খরচ। যেহেতু আমি নিজে কাজ করছি তাই কোনো মিস্ত্রি খরচ নাই। আর কি কত টাকা দিয়ে কিনলাম তার একটা লিস্টই আপনাদের মাঝে এখন দিয়ে দিতেছি। এই যে লিস্ট দিয়ে দিলাম, সর্বমোট 7,520 টাকা খরচ হয়েছে আমার এই শেডটি করতে।